দলগুলোর যে স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, বিশ্বাসযোগ্যতা, এটা অনুব্রত যদি কোনো অ্যাকশন নেয়, যা করুক না কেন, তার অ্যাকশনটা কোনোদিন তার মাধ্যমে জাস্টিফাইড হয় না। এর পেছনে কোনো একটা মদত আছে, কেউ তাকে বলেছে, এইভাবে জিনিসটা দেখা হয়। যেমন ধরুন বিজেপিতে যাই হোক না কেন, নরেন্দ্র মোদী অমিত শাহর কথা ছাড়া কিছু হবে না, ঠিক একই জিনিস এখানেও হয়ে রয়েছে। সুতরাং বিজেপি অনেক বড় দল, যার ফলে তার পক্ষে সেখানে কিছু করে হারিয়ে যাওয়াটা খুব সোজা। এবং তৃণমূল যেহেতু একটা লোকালাইজড আঞ্চলিক দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লড়াইটা অনেক কঠিন। আজকে নরেন্দ্র মোদী 4টে ইস্যুকে, কুলদীপ সেঙ্গারের মতো ইস্যুকে কিংবা টেনি মহারাজের মতো ইস্যুকে ওভারলুক করতে পারে, তার কারণ তার হাতে 21টা রাজ্য আছে। এবার জাস্টিসের প্রশ্নটা আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কোনোভাবেই ডিসপেন্স করতে পারবেন না।